আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস এবং বাংলাদেশ জামাত ইসলাম তাদেরকে নিয়ে নানান তর্ক বিতর্ক আছে। যখন বাংলাদেশ বর্তমান সময়ে জামাত ইসলাম যখন ঐক্যের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সবার দুয়ারে দুয়ারে যাচ্ছে, সবাইকে সহযোগিতা করছে, এদিক দিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন যখন অপরাধীদেরকে ধরিয়ে দিচ্ছে বিভিন্ন নিউজ করে করে, সেই খ্যাতিমান নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে খুবই মারাত্মক এক বক্তব্য তিনি তার ফেসবুক পেজ, ভেরিফাইড পেজ থেকে তিনি দিয়েছেন। কাকে নিয়ে দিয়েছেন আসুন শুনে আসি। সন্তোষ শর্মাকে আজকে জামায়াতের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া আর জামাত নেতাদের দৌলতদিয়া গিয়ে কাজ করে আসা একই জিনিস। বাংলাদেশ জামাত ইসলামকে দৌলতদিয়া যে পাড়া আছে, সেখানে যে খারাপ মেয়েরা বা ব্যবসা যেটাকে বলে, সোজা বাংলায় যেটা বললাম ব্যবসা, সে ব্যবসাদের সাথে জামাত ইসলামকে তুলনা করেছে এই খ্যাতিমান নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস আরো বলেন, মনে রাখলাম অনেকের কাছে শুনতাম জামায়াতের কোনো নীতি আদর্শ নেই, আস্তে আস্তে তার প্রমাণ পাচ্ছি। তিনি বাংলাদেশ জামাত ইসলামকে সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার কারণে, বক্তব্য দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস হোসেন, এই অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি বাংলাদেশ জামাত ইসলামের যে নীতি নৈতিকতা আছে সেটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছে যে তাদের কোনো নীতি নৈতিকতা নেই, তাদের কোনো আচরণে তাদের ত্রুটি আছে কার্যকলাপে। যত যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথাটা বলল, উনি আরেকটু শালীন ভাষায় কথা বলতে পারতেন, কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাটা বলছে এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। কথাটা শালীন ভাষায় বলতে পারতো বা পরামর্শটা অন্যভাবে দিতে পারতো, কিন্তু উনি ডিরেক্টলি অ্যাকশন করে যেভাবে দৌলতদিয়া পাড়া ব্যবসার সাথে তুলনা করেছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমি যখন এই নিউজটা করছিলাম, ঠিক গতকালকে 23 এপ্রিল তিনি এই বক্তব্যটা দিয়েছেন তার ভেরিফাইড পেজ, ফেসবুক পেজে তিনি স্ট্যাটাসটা তিনি দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলাম সন্তোষ শর্মাকে সেখানে ইনভাইট করার কয়েকটা কারণ, তার ভিতরে বিভিন্ন আলোচনায় যেটা দেখতে পেলাম যে হিন্দুদের একটা সংগঠন আছে, সেই হিন্দু শাখার সংগঠনে সকল হিন্দুদেরকে এখানে ইনভাইট করেছে। বাংলাদেশ জামাত ইসলাম যে অনুষ্ঠানটা করেছে সেই অনুষ্ঠানে ইনভাইট করেছে, তাদেরকে দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতের বক্তব্য সন্তোষ শর্মা দিয়েছে, কিন্তু এই সংগঠনের ভিতরে, হিন্দু সংগঠনের ভিতরে সন্তোষ শর্মাও একজন দায়িত্বশীল লোক ছিল। এখন আপনারা বিবেচনা করেন যে সন্তোষ শর্মাকে দাওয়াত না দিয়ে কিভাবে পারে বাংলাদেশ জামাত ইসলাম। এখন এখানে কে সন্তোষ শর্মা, কে বা কি, তো বাংলাদেশ জামাত ইসলামের দেখার বিষয় না, কারণ ওই সংগঠনের দায়িত্বশীল একজন লোক তিনি। এখন এটা কিভাবে সমাধান করা যায়? সন্তোষ শর্মাকে বাদ দিয়ে কি সে সংগঠনের দাওয়াত যে তারা দিয়েছে, এই বর্তমান সময়ে প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করতেছে, সন্তোষ শর্মা সেখানে বক্তব্য রেখেছেন। ইলিয়াস ভাই যে বক্তব্য দিয়েছেন এটা আসলে খুবই খারাপ দেখা যায়। উনি আর একটু শালীন ভাষায় পরামর্শ দিলে খুব ভালো হতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।